ভগবান কখনো দোকানে দাঁড়িয়ে সামনে গিয়ে খাবার খেতে পারেন? আজ আপনাদের অনেক বছর আগে বৃন্দাবনে বাঁকে বিহারীর মন্দিরের একটি সত্যি ঘটনা বলবো। বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে পূজারী প্রতিদিন পুজো দিয়ে রাতে বাড়ি ফেরার আগে নিকটবর্তী মিষ্টি দোকান থেকে প্রতি রাতে 4টি করে লাড্ডু এনে গোপাল ঠাকুরের পাশে রেখে দিতেন, যাতে গোপালের ক্ষুধা পেলে সে খায়। একদিন পূজারী ভুল করে গোপালকে লাড্ডু না দিয়ে চলে যায়। সেই রাতে গোপাল নিজেই লাড্ডু কিনতে বেরিয়ে পড়লেন। একটি ছোট্ট শিশুর রূপ ধরে তিনি দোকানে গিয়ে হাজির হলেন। দোকানদার অনেক রাত পর্যন্ত পূজারীর জন্য অপেক্ষা করে সে না আসায় দোকান বন্ধ করে দিচ্ছিলেন, কিন্তু ওই শিশুর বায়নায় দোকানদার দরজা খুললেন এবং শিশুটি গুনে গুনে 4টি লাড্ডু নিলেন। দোকানদার বললেন, কাল তোমার বাবার কাছ থেকে পয়সা নেব, কিন্তু গোপাল তার কঙ্কন জোর করে দোকানদারকে দিয়ে এলেন। পরের দিন সকালে পূজারী এসে মন্দিরে দেখলেন গোপালের একটি হাতের কঙ্ক উদাহ, সারা বিছানায় লাড্ডু পড়ে আছে, কিন্তু অন্য সকল গহনা আছে। তখন পূজারীর চেঁচামেচিতে অন্য সকলের সাথে ওই দোকানদারও এলেন এবং কাল রাতে সমস্ত ঘটনা খুলে বললেন। কঙ্কনটিও ফিরিয়ে দিলেন। তখন পূজারী নিজের ভুল বুঝতে পারলেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।